নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা এমন এক বিশেষ দিন নিয়ে আলোচনা করব যেখানে একদিকে রয়েছে পূর্ণতিথি বরুথিনী একাদশী আর অন্যদিকে মহাদেবের আরাধনার জন্য নীল পূজা। আজকের এই বিশেষ দিনে নীল পূজা কেন করা হয়, নীল ষষ্ঠীর মাহাত্ম্য ও নিয়মাবলী কী রয়েছে, এই সমস্ত কিছু নিয়ে আজকের ভিডিওটি বিস্তারিত আলোচনা থাকবে। শুরুতেই বলে রাখি, আজকের এই বরুথিনী একাদশীর পূর্ণ লগ্নে নীল পূজার সমন্বয়ে কিন্তু অত্যন্ত দুর্লভ এবং ফলদায়ক সময় কিংবা দিন হতে চলেছে। নীল পূজা বা নীল ষষ্ঠী আসলে কি? শিব কেন নীলকণ্ঠ হলেন? মায়েরা কেন এই ব্রত পালন করবেন? উপবাস এবং শিবের মাথায় জল ঢালার সঠিক নিয়ম, সমস্ত কিছুর ব্যাপারেই কিন্তু আজকের আলোচনা রয়েছে। তাই প্রিয় দর্শক বন্ধুগণ, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন এবং ভক্তি ভরে কমেন্ট বক্সে লিখে যাবেন জয় বাবা ভোলানাথের জয়, জয় নীলকণ্ঠ মহাদেবের জয়। চলুন এবার ভিডিওটির মূল পাঠে ঢোকা যাক। নীল পূজা হলো বাংলার এক প্রাচীন লৌকিক উৎসব। এটি মূলত মহাদেব বা শিবের আরাধনার জন্য করা হয়। চৈত্র সংক্রান্তির ঠিক আগের দিন অর্থাৎ গাজন উৎসবের অংশ হিসেবে এই পূজা করা হয়। একে নীল ষষ্ঠী বলার কারণ হলো এই দিন মায়েরা ষষ্ঠী দেবীর আশীর্বাদ এবং শিবের কৃপা দুই প্রার্থনা করেন। গ্রামের দিকে এদিন নীল পূজা বা গাজন সন্ন্যাসীরা বাড়ি বাড়ি ঘুরে শিব পার্বতী সেজে নাচ গান করার ঐতিহ্য রয়েছে। অনেকের মনে প্রশ্ন জাগে যে এইটি শিবের পূজা বলে ষষ্ঠী কেন বলা হয়। তো এই দিনে মহাদেব অর্থাৎ যিনি নীল নামেও পরিচিত এবং দেবী ষষ্ঠী যিনি সন্তানদের রক্ষাকর্ত্রী আরাধনা একসাথে করা হয়ে থাকে। মনে করা হয় শিবের কৃপায় দেবী ষষ্ঠী সন্তানদের রক্ষা করেন। তাই মায়েরা এই দিন শিবের আশীর্বাদ নিয়ে দেবী ষষ্ঠীর কাছে সন্তানের দীর্ঘায়ু প্রার্থনা করেন। শিব ঠাকুরের অপর নাম আর এক নাম হচ্ছে নীলকণ্ঠ। এই নীল নামের রহস্যই বা কী রয়েছে? নীল মানে একটি রং নয়, নীল মানে হলো প্রশান্তি এবং ত্যাগের প্রতীক। এই বিশেষ দিনে শিবকে নীল বা নীল পরমেশ্বর হিসেবে পূজা করা হয়। অনেকে বিশ্বাস করেন এই দিন শিব ও চণ্ডিকার বিয়ে হয়েছিল, তাই দিনটি অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই পূজার সবচেয়ে আকর্ষণীয় দিক হলো নীল নাচন, অর্থাৎ গাজন সন্ন্যাসীরা বা ভক্তরা নিজেদের শিব পার্বতী বা নন্দী ভিঙ্গি সাজিয়ে হাতে ত্রিশূল ও ডুমরু নিয়ে পাড়ায় পাড়ায় ঘুরে বেড়ান। তারা ঢাকের বাদ্যির সাথে বিশেষ এক ধরনের গান করেন যাকে বলা হয় নীলের গান। গৃহস্থ মহিলারা তাদের সম্মানের সঙ্গে বরণ করে নেন এবং সন্ন্যাসীদের পায়ে তেল জল দিয়ে ভক্তি জানান। পরিবর্তে সন্ন্যাসীরা বাড়ির শিশুদের আশীর্বাদ করেন। নীল পূজা শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি বাংলার গ্রামীণ সংস্কৃতির এক মেলবন্ধন। বিশেষ করে গ্রামের মেলা, চড়ক পূজা আর নীলের গান মিলে এক আধ্যাত্মিক পরিবেশ তৈরি হয়। এছাড়াও বিশেষ কয়েকটি তথ্য আপনাদের জেনে রাখা উচিত। প্রথমত হচ্ছে সন্ধ্যার সময় মহাদেবকে প্রদীপ দেখানো এই পূজার প্রধান অঙ্গ। একে অনেকে নীলবাতি দেওয়া বলে। দ্বিতীয়ত, মায়েরা এদিন নির্জলা উপবাস করেন, অর্থাৎ সারাদিন এক ফোঁটা জলও খান না, যতক্ষণ না সন্ধ্যায় শিবের মাথায় জল ঢালছেন। তৃতীয়ত, চৈত্র মাস হলো খরা বা গরমের সময়। শিবের মাথায় ঠান্ডা জল ঢালার মাধ্যমে প্রকৃতিকে শান্ত করা এবং সুবৃষ্টির প্রার্থনাও করা হয়ে থাকে। এবার জানব শিব কেন নীলকণ্ঠ হলেন। পুরাণ মতে এই সময় মহর্ষি দুর্বাসার অভিশাপে দেবরাজ ইন্দ্র এবং দেবতারা তাদের সমস্ত শক্তি ও ঐশ্বর্য হারিয়ে ফেলেন। অসুরদের অত্যাচারে দেবতারা
স্বর্গচ্যুত হন। তখন ভগবান বিষ্ণু তাদের পরামর্শ দেন অসুরদের সাথে মিলে সমুদ্র মন্থন করতে, যাতে সমুদ্রের গভীর থেকে অমৃত পাওয়া যায়। সেই অমৃত পান করলে দেবতারা আবার অমর ও শক্তিশালী হতে পারবেন। ক্ষীররোধ সাগরে মন্থন শুরু হলো। মন্দর পর্বতকে করা হলো মন্থন দণ্ড, আর নাগরাজ বাসুকীকে করা হলো মন্থনের দড়ি। এক পাশে দেবতারা আর অন্য পাশে অসুররা মিলে মন্থন শুরু করলেন। মন্থনের ফলেই সমুদ্র থেকে একে একে অনেক রত্ন ও ঐশ্বর্য উঠে আসতে লাগলো। কিন্তু হঠাৎ করেই সমুদ্রের গভীর থেকে উঠে এলো এক ভয়ঙ্কর কালকূট বিষ, যার নাম হলাহল। এই বিষ এতটাই শক্তিশালী ছিল যে এর ধোঁয়া ও তেজে পুরো সৃষ্টি ধ্বংস হওয়ার উপক্রম হলো। দেব অসুর সবাই ভয়ে জ্ঞান হারালেন, এবং এই অবস্থায় সৃষ্টিকে বাঁচাবে কে? কোনো উপায় না দেখে দেবতারা প্রজাপতি ব্রহ্মা ও ভগবান বিষ্ণুর সাথে কৈলাসে মহাদেবের কাছে ছুটলেন। তারা প্রার্থনা করলেন, হে দেবাদিদেব মহাদেব, এই বিষের জ্বালা থেকে সৃষ্টিকে রক্ষা করুন। করুণাময় শিব সৃষ্টির এই আর্তনাদে সাড়া দিলেন। তিনি জানতেন এই বিষ যদি মাটিতে পড়ে তবে পৃথিবীর ধ্বংস হবে, আর যদি কেউ পান করে তবে তার মৃত্যু নিশ্চিত। মহাদেব সেই ভয়ঙ্কর হলাহল বিষ নিজের হাতের তালুতে নিলেন এবং জগৎকে বাঁচাতে তা পান করলেন। কিন্তু দেবী পার্বতী জানতেন এই বিষ মহাদেবের পেটে গেলে তার ক্ষতি হতে পারে। তাই তিনি দ্রুত মহাদেবের কণ্ঠ অর্থাৎ গলা টিপে ধরলেন, যাতে বিষ নিচে নামতে না পারে। ফলে সেই বিষ মহাদেবের কণ্ঠেই আটকে গেল। বিষের প্রচণ্ড তেজে মহাদেবের ফর্সা কণ্ঠ নীল বর্ণ ধারণ করল। জগৎকে রক্ষা করার জন্য তিনি এই বিষ নিজের গলায় ধারণ করলেন, আর সেই থেকেই তার নাম হলো নীলকণ্ঠ। বিষের জ্বালায় মহাদেবের শরীর উত্তপ্ত হয়ে উঠেছিল। দেবতারা তখন তার মাথায় গঙ্গা জল, দুধ এবং বেলপাতা দিয়ে তাকে শীতল করার চেষ্টা করলেন। নীল পূজার দিন মায়েরা ঠিক এই কারণেই শিবের মাথায় জল ও দুধ ঢালেন, যাতে মহাদেবের নীলকণ্ঠ শীতল থাকে এবং তিনি খুশি হয়ে ভক্তদের আশীর্বাদ করেন। এবার জানবো মায়েরা কেন নীল ষষ্ঠীর ব্রত পালন করেন। মায়েরা বিশ্বাস করেন মহাদেব যেমন বিষ পান করে জগৎকে রক্ষা করেছিলেন, ঠিক তেমনই তিনি তার ভক্তদের সন্তানদেরও সমস্ত অলক্ষণে দৃষ্টি, রোগ ব্যাধি এবং বিপদ থেকে রক্ষা করবেন। নীলষষ্ঠীর এই ব্রতটি মায়েদের কাছে সন্তানদের জন্য এক অদৃশ্য রক্ষা কবচ স্বরূপ। এই ব্রতের মূল উদ্দেশ্য হল সন্তানের দীর্ঘ জীবন এবং সুস্বাস্থ্য প্রার্থনা করা। চৈত্র মাসের এই প্রচণ্ড গরমে যখন নানা রকম অসুখ বিসুখের ভয় থাকে, তখন মায়েরা মহাদেবের চরণে জল ঢেলে প্রার্থনা করেন যেন তাদের সন্তানরা সারা বছর নিরোগ ও সুস্থ থাকে। পৌরাণিক বিশ্বাস অনুযায়ী সমুদ্র মন্থনের বিষ পান করার পর মহাদেবের কণ্ঠ জ্বলে উঠেছিল। মায়েরা এই দিন সারাদিন নির্জলা অর্থাৎ এক ফোঁটা জলও না খেয়ে উপবাসে থাকেন। তারা মনে করেন মা হয়ে নিজের তৃষ্ণার্ত থেকে মহাদেবের তৃষ্ণা মেটালে, মাথায় জল ও দুধ ঢাললে বাবা ভোলানাথ অত্যন্ত সন্তুষ্ট হন। আর মহাদেব খুশি হওয়া মানেই সন্তানের ওপর তার আশীর্বাদের হাত থাকা। এই দিনটিকে নীলষষ্ঠী বলা হয়, কারণ এই দিন লৌকিক দেবী ষষ্ঠী, যিনি সন্তানদের দেবী এবং মহাদেব উভয়েরই আরাধনা মিলেমিশে যায়। মায়েরা বিশ্বাস করেন এই দিন শিবের সাথে সাথে ষষ্ঠী বুড়ির পূজা করলে ঘরে নতুন সন্তানের আগমন ঘটে এবং সন্তানরা সুখে শান্তিতে থাকবে। এই ব্রতটি মায়েদের ধৈর্যের এক পরীক্ষা। চৈত্র মাসের তপ্ত দুপুরে এক ফোঁটা জলও মুখে না দিয়ে মায়েরা যখন মন্দিরে যান, তখন তাদের চোখে মুখে কেবল সন্তানের মঙ্গলের চিন্তা থাকে। এই ত্যাগের মাধ্যমেই তারা প্রমাণ করেন যে সন্তানদের জন্য একজন মা কতটা কষ্ট সইতে পারেন। নীল ষষ্ঠী বা নীল পূজার ব্রত
পালনের নিয়মগুলো আমাদের বাংলার ঘরে ঘরে যুগ যুগ ধরে চলে আসছে। এবার জানব নীল ষষ্ঠীর উপবাস ও শিবের মাথায় জল ঢালার সঠিক নিয়ম কি রয়েছে। নীল ষষ্ঠীর দিন সকালে ঘুম থেকে উঠে স্নান সেরে পরিষ্কার বা নতুন বস্ত্র পরিধান করতে হয়। মনে মনে মহাদেব এবং ষষ্ঠী দেবীর কাছে সন্তানের মঙ্গল কামনায় ব্রত পালনের সংকল্প করতে হয়। এই ব্রতের পালনের কিছু নির্দিষ্ট নিয়ম রয়েছে। এই ব্রতের প্রধান নিয়ম হলো নির্জলা উপবাস, অর্থাৎ সূর্যোদয় থেকে শুরু করে যতক্ষণ না সন্ধ্যায় শিবের মাথায় জল ঢালা হচ্ছে ততক্ষণ এক ফোঁটা জল বা খাবার গ্রহণ করা নিষেধ। তবে শারীরিক অসুস্থতা থাকলে সামান্য জল বা ফল খাওয়া যেতেই পারে। নীল ষষ্ঠীর উপবাস ও শিবের মাথায় জল ঢালার সঠিক কিছু নিয়ম রয়েছে। তো চলুন একে একে সেই নিয়ম কানুনগুলি পরপর জেনে নেওয়া যাক। প্রথমটি হচ্ছে পূজার থালা সাজানো, অর্থাৎ উপকরণ কি কি থালায় রাখবেন সেটা জেনে নেওয়া যাক। প্রথম হচ্ছে 1 ঘটি গঙ্গা জল অথবা ডাবের জল এবং অন্য একটি ছোট পাত্রে গরুর কাঁচা দুধ। 2 নম্বরে যদি বলা যায় অন্তত 3টি বা 5টি নিখুঁত বেলপাতা, অর্থাৎ বেলপাতাগুলি যেন ঠিকঠাক থাকে, ছেঁড়া বা দাগযুক্ত না হয়। 3 নম্বর হচ্ছে নীল অপরাজিতা ফুল, আকন্দ ফুল এবং ধুতরা ফুল। 4 নম্বর হচ্ছে বেল, শসা, কলা এবং অন্যান্য ঋতুজ ফল। 5 নম্বর হচ্ছে ঘি বা তেলের প্রদীপ এবং ধূপকাঠি। 6 নম্বর হচ্ছে শিবের তিলক কাটার জন্য সাদা বা লাল চন্দন। এরপর যদি শিবের মাথায় জল ঢালার সঠিক বিধির কথা বলা যায়, সন্ধ্যায় আবার হাত পা ধুয়ে বা স্নান করে শুদ্ধ হয়ে মন্দিরে যেতে হয়। প্রথমে মহাদেবের মাথায় গঙ্গা জল অথবা ডাবের জল ঢালতে হয়। এরপর ধীরে ধীরে কাঁচা দুধ অর্পণ করতে হয়। দুধ ঢালার সময় মনে মনে ওং নমঃ শিবায় মন্ত্র জপ করা বাঞ্ছনীয়। বেলপাতায় চন্দন মাখিয়ে মহাদেবের মাথায় অর্পণ করতে হয়। মনে রাখবেন বেলপাতার মসৃণ দিকটি শিবলিঙ্গের ওপর রাখতে হয়। শিবলিঙ্গের সামনে প্রদীপ জ্বালিয়ে আরতি করতে হয়। একেই গ্রাম বাংলায় নীল বাতি দেওয়া বলা হয়। অনেকেই এই প্রদীপটি সারা রাত মন্দিরের বা বাড়ির তুলসী তলায় জ্বালিয়ে রাখেন। এরপর 4 নম্বরের কথা যদি বলা যায় ব্রত কথা শ্রবণ, অর্থাৎ এই ব্রত সঠিকভাবে পালন করার পর ব্রত কথা যদি শ্রবণ না করেন তাহলে কিন্তু পুজো সম্পূর্ণ হয় না কিংবা মনস্কামনা পূরণ হয় না। তো চলুন এই ব্রত কথা শ্রবণের কি নিয়ম রয়েছে। জল ঢালার পর মন্দিরে বসে বা বাড়িতে নীল ষষ্ঠীর ব্রত কথা কিংবা কাহিনী শোনা অত্যন্ত জরুরি। মনে করা হয় ব্রত কথা না শুনলে পূজা সম্পূর্ণ হয় না। এবার উপবাস ভাঙবেন বা পারণ বেলা যেটা রয়েছে বা পারণের কি করা উচিত। পূজার শেষে মন্দির থেকে আনা প্রসাদী ফুল বা বিভূতি অর্থাৎ ছাই সন্তানের মাথায় বা কপালে ছোঁয়ানো হয়। নীল ষষ্ঠীর দিন রাতে অন্ন বা ভাত খাওয়া নিষেধ। সাধারণত সাবুদানা, ফল, বিভিন্ন রকম ফলের উপকরণ খেতে পারেন। তাছাড়াও ডাবের জল কিংবা শরবত খেয়েও আপনারা তৃষ্ণা মেটাতে পারেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে ভক্তি ভরে ওং নমঃ শিবায় কিংবা হর হর মহাদেব লিখে যাবেন। নমস্কার।